নিরাপত্তার কথা বলে হেফাজতে রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে অবশেষে ছেড়ে দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার বেলা ১:৩০টার একটু পরেই তাদের ছেড়ে দেওয়া হয়। এ সময় তারা ডিবি কার্যালয় থেকে একটি কালো রঙের গাড়িতে বেরিয়ে আসেন। ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন। তারা হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম, মোহাম্মদ শারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে ডিবি থেকে বদলি করার একদিনের মধ্যে ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হলো। এর আগে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদের বাবা। এ সময় তিনি সহ ৫ জন ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। পরে নাহিদ ইসলামের চাচা জাহেদুল ইসলাম বলেন, ডিবির গাড়িতে করে তারা বাসায় যাচ্ছেন। এর আগে গত ২৬ জুলাই শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ডিবি হেফাজতে নেওয়া হয়। পরদিন ২৭ জুলাই রাতে সমন্বয়ক শারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এবং রবিবার ভোরে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার এক আত্মীয়ের বাসা থেকে নুসরাত তাবাসসুমকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবির দাবি, তাদেরকে নিরাপত্তার জন্য হেফাজতে নেওয়া হয়। অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। পরে ২৮ জুলাই রাতে ডিবির হেফাজতে থেকেই সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ৬ সমন্বয়ক। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।